চলে এসেছি বন্ধুরা হামটা পাসে। হামটা পাস আমাদের ভারতের সব থেকে সুন্দর এক ট্রেকিং পয়েন্ট। হামটা পাস কমপ্লিট। কিভাবে কমপ্লিট হলো চলো তাহলে দেখাই। তাহলে আমরা নিউ দিল্লিতে পৌঁছে গেছি। এনজেপি থেকে ট্রেন করে সম্পর্ক ক্রান্তি ট্রেনে আমরা নিউ দিল্লি পৌঁছে গেছি। এখন নিউ দিল্লিতে আমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ ছিলাম। কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা এখান থেকে মেট্রোতে করে আমরা যাচ্ছি কাশ্মীরি গেট। সেখানে হচ্ছে বাসে করে আমরা পৌঁছাবো হচ্ছে মানালিতে। এখন আমরা কাশ্মীরি বাস আড্ডাতে আছি আর আমরা এখন মানালির বাসে উঠে পড়ছি। বাসের নাম কি? পাল ট্রাভেলস। পাল ট্রাভেলস। আচ্ছা আচ্ছা, বিদ্যুতের বাস এটা, পাল ট্রাভেলস। আর আমরা চুজ করছি পাল ট্রাভেলস। পাল তো ট্রাভেলস বাসটা আপাতত ভালোই দেখা যাচ্ছে, দেখা যাক বাসে বেরিয়ে। আরে বিদ্যুৎও ভালো, পাল ট্রাভেলসও ভালো। চল রেডি ফর হামটা পাস। চলো কি বলবি? দেখা হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলো কোনো বক্তৃতা আছে সৌরভ? তো আমাদের গ্রুপের এখন বর্তমানে ক্যাশিয়ার হচ্ছে। আচ্ছা ক্যাশিয়ার টাকাটুকু সব ঠিক আছে তো? টাকা মারি দিচ্ছে বলে ওর ব্যাগ খুঁজে পাচ্ছিল না, একটু আগে এতই টাকা ছিল ওর ব্যাগে। আচ্ছা টাকাটুকু একদম ঠিক আছে। তো এদিকে ঢোকা। হ্যাঁ তো বন্ধুগণ আমরা যাচ্ছি এবার মানালির উদ্দেশ্যে। দিল্লি বন্ধুগণটা বাদ দাও, এখন বলো গাইসের ঘর। না না আমরা সবাই বন্ধু বান্ধব, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুগণ আমরা দিল্লি থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি আর মানালি। অনেক কষ্ট ওর সঙ্গে ডিল করছি যে উইন্ডো সিট আমাকে দিবে, চার্জিং দিলে উইন্ডো দিবে। যাই হোক আমরা যাচ্ছি বিদ্যুৎ পালের ট্রাভেল লাইন্স, পাল ট্রাভেলসের সাথে। বিদ্যুৎ দিতে হলে একটা অফার ডিসকাউন্ট করে রাখতে হবে। আর চলো যাওয়া যাক তাহলে। বলো দুর্গা মাই কি জয়। এভাবেই দিল্লি থেকে বাসে বেরিয়ে আমরা পৌঁছালাম চণ্ডীগড়ে, তারপর সেখান থেকে মানালি। আবার মাঝে রাস্তায় মোহালিতে আমরা ময়ূরও দেখেছি। যাই হোক মানালি পৌঁছালাম। আজকে কত তারিখ? 23 তারিখ। 23। মানে এরপর কারো দায়ভার আর থাকছে না। তো আমরা মানালি থেকে এখানে হামটা পাস বেস ক্যাম্পে পৌঁছে গেছি। স্টার অ্যাডভেঞ্চার এটা হামটা পাসের বেস ক্যাম্পের মধ্যে বিভিন্ন কোম্পানির মধ্যে এটাও একটা কোম্পানি, স্টার অ্যাডভেঞ্চার। তো এই যে স্টার অ্যাডভেঞ্চার এখানের মেন যে ওই যে রুমটা দেখতে পাচ্ছ, ওই রুমে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। আমরা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করলাম, তারপর এইখানে এসে আমরা একটা পার্চি কাটলাম। পার্চি কেটে কি কি রেন্টে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যদি মনে হয় যে হামটা পাসে কারো কিছু রেন্ট করতে হবে, কোনো সেটা রেনকোট হোক, জুতো হোক বা স্টিক হোক, তো সে চাইলে রেন্ট করতে পারে। এই যে এখানে অনেক রকম জুতো আছে, আমি একবার দেখাচ্ছি। এই যে এখানে জুতো আছে, ওইখান থেকে ট্রেকিং পোল রেন্ট করা যাবে। এখানে অনেক পঞ্চ আছে। তো আমার তো হচ্ছে রেনকোট আর কি বলে জুতো, এই দুটো আমার কাছে আছে। আমি শুধু একটা ট্রেকিং পোল নিলাম, এটা ডিক্যাথলনের ট্রেকিং পোল, এটা চাইলে ছোট করা যায়। তো এই তো আপাতত এটাই রেন্ট করেছি। আর এখন আমরা সামান্য কিছু লাঞ্চ করে আমরা বের হব। এই তো আজকের মতো জার্নি, মানে ওই গাড়িতে জার্নি আমাদের শেষ। আজকে থেকে আমাদের পথ চলা শুরু, একদম হচ্ছে ট্রেকিং শুরু, স্টার্ট। আর এই যে দেখো সামনের ভিউ খুব সুন্দর। আমাদের দলে অনেকে পঞ্চ নিয়েছে, তারা সব গুছাচ্ছে একদম। সবাই ট্রেকিং, এটাকে ছোট করা যায়, ছোট করা শিখলাম আমি। এই যে এই যে এটা এখানে একটা বোতাম আছে, এটা এমনি নর্মাল টানো তাহলেই হবে। प्रवेश रावत है द ट्रैक लीडर टीम बुक माई हाइक्स, ठीक है ना। बेसिकली मैं उत्तराखंड से बिलोंग करता हूँ, ठीक है ना। आपके साथ भी और ट्रैक लीडर रहेंगे। मोहित राणा, ये भी उत्तराखंड से
सुरेंद्र रावत जी उत्तराखंड से, दया सर को तो बहुत सारे लोग दया सर से इंट्रोड्यूस है, ये आपके प्रॉपर ट्रैक लीडर रहेंगे पूरे ट्रैक पे, ठीक है ना। मनिंदर रावत, ठीक है ना, ये भी प्रॉपर ट्रैक। তো সবাই একদম রেডি, এখন শুধু লাঞ্চ করে বের হওয়ার পালা। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে হামটা পাসের ট্র্যাকে। টাটা। হামটা পাসের পথ চলা শুরু হয়ে গেছে। চলতে চলতে আমরা এখন এক মোটামুটি বেশ গভীর নদীর সামনেই আছি। নদীর জল বেশ গতিতেই চলছে। তো আমাদের ট্র্যাকের যে গাইড, সেই দাদা বললো যে এই নদীর এখানে কে আইফোন নিয়ে একটু ভিডিও করতে করতে তার আইফোন নদীতে পড়ে গেছে। তো তার জন্য কেউ যদি মোবাইল বের করে তাকে একটু কেয়ারফুল করে দিচ্ছে। তো নদীর জলের গতি দেখো একবার। বেশ ভালো চড়াই আছে, অনেকটা চড়াই করে এতটা আসলাম। এখন এই পথেই চলতে হবে আমাদের হামটা পাস। বহুদিন পর মানে অমরনাথের ট্র্যাক করলাম, তারপরে যমুনোত্রী ট্র্যাক করেছি, কেদারনাথের ট্র্যাক করেছি। তো এটা একদম আলাদা রকমের একটা ট্র্যাকিং। আর এই ট্র্যাকিংয়ে এত সুন্দর একটা দৃশ্য, মানে অপরূপ সুন্দর, এত সুন্দর দৃশ্য দেখো। হামটা পাসে প্রতিটা চড়াই একটা নতুন রকম সৌন্দর্য দিয়ে যাচ্ছে। এখানে যেদিকে তাকাই, সত্যি কথা, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সৌন্দর্য। হ্যাঁ, মানে এখানে 360 ডিগ্রি একটা সুন্দর ভিউ আছে। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর একটা দৃশ্য। তো এভাবেই আমরা সবাই একাকে হেঁটে যাচ্ছি একটা ভ্যালির মাঝ দিয়ে, আর পাশ দিয়ে যাচ্ছে পিস নদী। বেশ দারুণ সুন্দর অভিজ্ঞতা হচ্ছে একটা, বেশ মজা লাগছে ভাই। চলতে চলতে এখন আমরা চিকা ক্যাম্প সাইটে এসে পড়েছি। এটা 10,100 ফিট, বেশ অনেকটা উপরে। দেখো ভালো মতো, উই আর এট চিকা ক্যাম্প সাইট। এই চিকা ক্যাম্প সাইট থেকে ভেবো না কিন্তু যে এটা বাড়ির ইঁদুর চিকা। এটা হচ্ছে হামটা পাসের ফার্স্ট ক্যাম্প সাইট, চিকা ক্যাম্প সাইট। আমাদের আজকের মতো ট্রেকিং কমপ্লিট। এখন আমরা ওই বেস ক্যাম্পগুলোতেই আজকের রাতটা কাটাবো, তারপর আগামীকাল আবার পথ চলা শুরু। টাটা।
ঘুরতে বেরিয়েছি। এই যে হামটা পাস, খুব দারুণ একটা দৃশ্য, খুব দারুণ একটা ট্র্যাককে এসেছি। খুব সুন্দর জায়গা। তোমরা দেখো পিছনের ওই জায়গাগুলোতে গ্লেশিয়ারও দেখা যাচ্ছে। আর এখন কিন্তু সকাল বা দুপুর বা বিকেলের সময় না, এখন হচ্ছে সন্ধ্যা প্রায় 7:30 বাজে, কিন্তু তাও আকাশে চাঁদও আছে, এই দেখাচ্ছি। আর তার মধ্যেও দেখো আলো আছে। হ্যাঁ, আজকে আমাদের চিকা বেস ক্যাম্প। আর দেখো সামনে আরেকটা তোমাদের ঝর্ণা দেখাচ্ছি, খুব সুন্দর একটা ওয়াটারফল। তো আজকের দিনটা এই বেস ক্যাম্প পর্যন্তই আমাদের পথ চলা ছিল। হামটা পাসের একদম শুরু থেকে 4 কিলোমিটার পর্যন্ত আমরা এই আজকে ট্র্যাক করলাম। কালকে আবার সকালবেলা সকাল 7:30টায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব পরের ট্রেকিংয়ে। ঠিক আছে, টাটা। তাহলে আজকে আমরা বালুকা ঘেরাতে আছি। এখন এই যে আমাদের সকালবেলা আজকে চড়াই শুরু হয়ে গেছে। আমরা চিকা বেস ক্যাম্প থেকে বালুকা ঘেরার পথে আছি। হামটা পাসের আজকে ডে 2। খুব বেশি ভিড়, অ্যাকচুয়ালি এটা একটা ট্রেন্ডিং ট্রেকিং জোন হয়ে গেছে। তো যাই হোক, ভিড় আছে খুব বেশি। আর বারবার বলবো, হামটা পাস যারা বলে ইউটিউব রিলস বা ইনস্টাগ্রাম রিলসে দেখি যে একদম বিগিনার ফ্রেন্ডলি, হ্যাঁ লাইফে প্রথম যদি ট্র্যাক করো তাহলে হামটা পাস আসা উচিত, আমি তাও বলবো একবার প্র্যাকটিস করে আসা উচিত। আমি বেশি প্র্যাকটিস করিনি, অ্যাকচুয়ালি কোনো রকম হাঁটা চলার মধ্যে ছিলাম না। তো তার জন্য মানে আমাদের দলের বেশ অনেকটা অসুবিধা হয়েছে, মানে মনের জোরে কোনো রকমে চলছি। হ্যাঁ, আর আমার আসার ইচ্ছাও ছিল না, বন্ধু বলেছে, হ্যাঁ আমার ওর সাথে আসতে ভালো লাগে খুব। তো তাই যাই হোক, এখন ওই যে ও একটু দেখাবে নিজেকে, এই যে আমার জন্য আসে ছেলেটা। হ্যাঁ না, ওর সাথে ঘুরে ভালো লাগে। তো যাই হোক এখন, আর তাছাড়াও আরেকটা বিশেষ কারণ আছে, এটা আমার হয়তো লাস্ট ব্যাচেলার ট্রিপ। বলতে হয় না এরকম ভাই। भाई ऐसा मत बोलना चाहिए, शादी के बाद फिर से ले जाएंगे इसको, जाएंगे ना मेरा भाई। ট্রিপ বন্ধু, বিয়ের আগে আরেকবার নিয়ে যাবো ওকে, ঠিক আছে? ভিডিওটা সাক্ষী হলো, বিয়ের আগে আরেকবার নিয়ে যাবো। আর যাবো না, এখন একটু সেভিং করতে হবে, আর একটু মানে আগামীতে একটু ফোকাস করতে হবে। এভাবে রিভার ক্রসিং পার করতে হচ্ছে আমাদের হামটা পাস থেকে। বিদ্যুৎ একটু ভয় পেয়ে পেয়ে আসছে। এটাই আমাদের হামটা পাসের খাসিয়াত। এরকম অনেক নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হবো, কিন্তু ভালো লাগছে। তো কেমন লাগলো ভাই, কেমন এক্সপিরিয়েন্স? অসাধারণ, ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। আসলে পার করি না তো সবসময়, এক্সপিরিয়েন্স পেয়ে। তো আমি আর বিদ্যুৎ দুজনেই হালকা ভয় পাচ্ছিলাম। আমি বাবুনির সাথে আসছি, সত্যি একটা ভয়ে ভয়ে আসছি। হাতে হাত ধরে আসছে, আমি একা। একটা মজাদার ব্যাপার, মজাদার এক্সপিরিয়েন্স। না না সত্যি, দীপায়ন একটু ভয় পাচ্ছিল, দীপায়ন ভয় পাচ্ছিল। দীপায়ন কেমন লাগলো, কেমন লাগলো? কি ওটাই ভাবছি। ফোনটা পড়লে অসুবিধা নেই, নিজে না পড়লেই হলো। আজকে হামটা পাসের ট্রেকিং এর ডে 2, চিকা থেকে বালুকা ঘেরা। আমাদের ট্রেকিং শুরু হয়েছে 1 ঘন্টা প্রায় হতে চললো। সকালবেলা ব্রেকফাস্ট করে লাঞ্চ প্যাক করে আমরা চলা শুরু করেছি। এখন আমরা বালুকা ঘেরার পথে চলছি। খুব কঠিন রাস্তা, অ্যাকচুয়ালি এখানে ভিডিও করাটা উচিত না, তাও কিছু জিনিস দেখানোর আর কিছু কথা বলার মনে হলো, তাই করতে বাধ্য হলাম। বলতে এটাই চাই যে হামটা পাসের দৃশ্য তো খুব সুন্দর। হ্যাঁ, এখানে আমি যদি সামনে দেখাই, খুব সুন্দর দৃশ্য। পাশ দিয়ে গ্লেশিয়ারের
যে বরফ গলা জল ঝর্ণার গতিতে এটা বেয়ে চলছে। আমি বলতে এটাই চাই যে হামটা পাস এখন খুব ট্রেন্ডিং এক ট্রেকিং জোন হয়ে গেছে। একবার ভিড়টা দেখো, মানে হামটা পাসে ট্রেকিংও খুব বেশি মানে ট্রাফিক জাম লেগে গেছে, প্রায় থেমে থেমে চলতে হচ্ছে। আমার সামনেও যেমন ভিড়, আমার পিছনেও তেমনি ভিড়। সচরাচর আমি এরকম ট্র্যাকে আসি না। গত বছর আমি কেদারনাথ ট্র্যাক করেছি, তার আগে অমরনাথ করেছি, কিন্তু শহরের আশেপাশে তো চলতেই থাকে। নর্থ সিকিম 0 পয়েন্ট, তারপর গুফা পাতাল, লেপচা জগৎ, লামাহাটা, এগুলো তো আমাদের শিলিগুড়িবাসীদের জন্য প্রধান কিছু ট্রেকিং জোন বা ঘোরার জায়গা। তো এবার বন্ধুর কথা মতো আসলাম হিমাচল প্রদেশে প্রথম এই ট্রেকিংয়ে। ভাবলাম যে হয়তো খুব সুন্দর একটা মনোরম দৃশ্য উপভোগ করব। মনোরম দৃশ্য অবশ্যই আছে, খুব সুন্দর দৃশ্য, খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা, কিন্তু এত ট্রাফিক জ্যাম, এত লোকজনের ভিড়। হামটা পাসের প্রথম নদী পার হলো। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, এই লাঞ্চ খেয়ে আবার পথ চলা শুরু। সামনের দৃশ্যটা দেখো একবার। সবাই এখানে খাওয়া, লাঞ্চ ব্রেক, তার জন্য এখন সবাই খেতে ব্যস্ত। খুব সুন্দর দৃশ্য। যাই হোক, আজকে বালুকা ঘেরা পর্যন্ত চলা আছে, দেখি। ঠিক আছে, টাটা। হামটা পাসের বালুকা ঘেরা ট্রেকিং এ আমরা যে স্টপেজে ছিলাম তার নাম হচ্ছে জৌড়া বেস ক্যাম্প। এটা প্রায় 11,000 ফিট উপরে। তো বন্ধু, পরের বার ট্রেনিংয়ে যাবো আমার সাথে? না, এটাই আমার লাস্ট ট্রেকিং। আমার কলেজের বন্ধু বিদ্যুৎ, যাকে নিয়ে আমি অমরনাথ গেছিলাম, তারপরে গোয়া যাওয়া ছিল কিন্তু ক্যান্সেল করছে। যাই হোক, সেটা কারণ ছিল, কিন্তু ওর সাথে চেক করাটা আলাদা মজা আছে, সিরিয়াসলি বলছি। মানে বাকি টিম চলে গেছে ঠিকই, কিন্তু ওর সঙ্গে আমি যখন যাই না, আমাদের একটা আলাদা মনে। ওর বিয়ের পর আমি সত্যি এটা মিস করবো। তো বিদ্যুতের বৌদি, প্লিজ তুমি ওকে আমার সঙ্গে ছাইরো ভাই এরকম ট্রেকিংয়ে। বল মেঘা না। আচ্ছা, মেঘা বৌদি, প্লিজ ছাইরো, তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমি। এই হামটা পাসের এই পাহাড়ের পাশ থেকে আমি রিকোয়েস্ট করছি তোমাকে, আমার এই রিকোয়েস্টটা প্লিজ রাখো। ওকে আমার সঙ্গে ট্রেকিং এ ছাইরো। আমি জান হে মেরা জান হে বেটা। আমিও খুব মিস করব, কারণ কি আমার লাইফের প্রথম যে ঘোড়া জার্নি ছিল সেটা হচ্ছে ইস্ট সিকিম, জুলুক। মানে আমি জীবনে প্রথমবার ঘুরতে গেছি, প্রথমবার বরফ দেখছি। এটা আমাদের দুজনেরই অ্যাকচুয়ালি প্রথমবার ঘোরা ছিল। ওই যে, আর ওই ট্রিপটা এত সাকসেসফুল ছিল, এত প্ল্যান মাফিক, মানে এত সুন্দর হয়েছিল না, মেমোরেবল। হ্যাঁ, মেমোরেবল। প্রথমবার ঘুরতে গেছি আর প্রথমবারই বরফ দেখছি, আর খুব ভালো ঘুরছি। চায়না বর্ডার পাস পর্যন্ত আমরা হেঁটে আসছি, তো খুব ভালো কাটছে। তারপর থেকে আমাদের দুইজনের একটা ঘোরার মানে একটা নেশা হয়ে গেছে। মানুষের যেমন মদ, বিড়ি, সিগারেট, গাঁজা সবকিছুর নেশা থাকে, আমরা করি ঘোরার নেশা। হ্যাঁ, ট্রেকিং এর নেশা, ঘোরার নেশা। আর এই ট্রেকিংটাতে আমি আসতাম না, হ্যাঁ, ক্যান্সেলও করে দিচ্ছিলাম। তারপরে বন্ধু বললো যে জোর করে মানায় আনছি ভাই, জোর করে মানায় আনছি। তো কত খড় গুঁড়ো পড়াইছি মায়েরই বলতে। মানে আমি হয়তো লাস্ট সপ্তাহে আমি বলেছি যে আমি যাব না ভাই, কারণ ফ্যামিলি প্রবলেম আছে বা কিছু একটা। ও না, তোকে যেতেই হবে। তা আমিও তারপরে ভাবলাম যে না, যাই হোক, এটাই আমার
ব্যাচেলার লাইফের লাস্ট ট্রেকিং এটা। তো না ভাই যাবো ভাই, প্লিজ হ্যাঁ। মেঘনা বৌদি আমাদের যাই দিতে হবে, মেঘা 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 বৌদি আমাদের আবার যাই দিন প্লিজ, হাত জোর রিকোয়েস্ট করতেছি আমি এটা। তবে ব্যাচেলার এটাই লাস্ট আমার। না এবারে বিয়ের পর প্লিজ তোকে যেন ট্রেকে দেয় আমার সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো তারপর- দিবা তো বৌদি প্লিজ। তারপরে তো তোরও বিয়ে হবে। ওটা তখন হয়ে যাবে, ছাড়। দাঁড়া দাঁড়া, কি সুন্দর দৃশ্য। এই যে গ্লেশিয়ার, উপরেও গ্লেশিয়ার আছে, সেই গ্লেশিয়ারের জল আবার বয়ে চলছে, অপরূপ সুন্দর। হামটা পাস ডে 2 ট্র্যাকের হচ্ছে আজকে মেন পয়েন্ট হচ্ছে বালুকা ঘেরা। এখানে জায়গাটা একবার দেখো, এই জায়গাটার নাম বালুকা ঘেরা হয়েছে কারণ ওই গ্লেশিয়ারের যত জল বয়ে আসে তার সাথে দীর্ঘদিন ধরে এখানে প্রচুর বালু জমে গেছে জলের সাথে আস্তে আস্তে, তো সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে বালুকা ঘেরা। তাহলে দেখতে দেখতে পৌঁছে গেলাম বালুকা ঘেরা ক্যাম্পসাইট। দেখো বালুকা ঘেরা ক্যাম্পসাইট 11,800 ফিট উপরে, কালকের চড়াই তো আরো অনেক বেশি। চলো তাহলে আজকে আমাদের ক্যাম্প কোনটা সেটা দেখে নেওয়া যাক, আর আবার আগামীকাল বেরিয়ে পড়ব হামটা পাস সাবমিটের জন্য। দৃশ্যগুলো দেখো একবার, গুড মর্নিং বন্ধুরা। হামটা পাস ট্র্যাক ডে 3, আমরা আজকে বালুকা ঘেরা ক্যাম্পসাইট থেকে হামটা পাস সাবমিট করে শিয়াগুরু বেস ক্যাম্পে যাব। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ আমরা ওই অংশ থেকে এসেছি, আমি একবার দেখাচ্ছি। আমাদের ট্রেকিং শুরু হয়েছে এটার খানিকটা পিছনে আমাদের যে ক্যাম্প ছিল সেখান থেকে। আর এই যে বালুকা ঘেরা, গতকাল আমি বললাম যে বালুকা ঘেরা, এখানে এই গ্লেশিয়ারের জল বালি জমা করে, দীর্ঘদিন ধরে বালি জমা করে এই জায়গাটার নাম বালুকা ঘেরা দিয়ে দিছে। তো আমাদের আজকে এই পথ বরাবর ওই যে উপরে যেতে হবে, অনেকটা উপরে, জানি না দেখা যাচ্ছে নাকি, এই পথ ধরে একদম উপরে যতটা নজর যাচ্ছে পাহাড় পেরিয়ে যেতে হবে। তো শরীরের অবস্থা এমনি ঠিকই আছে, হ্যাঁ জানি না মুখে তেমনিভাবে কিছু বোঝা যাচ্ছে নাকি মুখ চোখ দেখে, কারণ 8-9 কেজির ব্যাগ আছে। হ্যাঁ, আর অবশ্যই যখনই হামটা পাসে এরকম ট্রেকিং সাইডে আসবে ব্যাগটা যত কম ভারী হবে তত বেটার। তো আমার কিছু ট্রেকিং গিয়ার এনেছি বলে আজকে আমার ব্যাগটা একটু ভারী আছে। তো যাই হোক, অসুবিধা নেই, শরীরে এখনো জোর আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব আনকমফোর্টেবল একটা মোমেন্ট যাচ্ছে, মানে ট্রেকিং করতে হচ্ছে, জিনিসটা মোটেই খুব একটা কমফোর্টেবল জার্নি তো না। এই জায়গাটা একটু সমতল, তার জন্যই ভিডিওটা বানালাম, এমনি চড়াইয়ের জায়গায় তো ভিডিও বানানো সম্ভব না। তো সেটাই আজকে আমরা হচ্ছে বালুকা ঘেরা বেস ক্যাম্প থেকে আমরা চলছি হামটা পাস সামিট করে শিয়াগুরু বেস ক্যাম্প পর্যন্ত। দুপুর 12টার মধ্যে হামটা পাস পৌঁছাতে হবে, এটাই আমাদের ক্যাম্প সাইডের টার্গেট আছে। দেখা যাক কতটা যেতে পারি, কখন পৌঁছাতে পারি। এই পাহাড়টা সম্পূর্ণ পেরোতে হবে সামনে।
ঠিক আছে, আপাতত বালুকা ঘেরার এই জায়গা থেকে তো পার হই, তারপর আবার দেখা হচ্ছে। টাটা। হামটা পাশে এই যে বরফ চড়া শুরু। যেহেতু বালুকায় ঘেরা, তার জন্য এখানে পরিষ্কার বরফ তো না, বালু মেশানো, কিন্তু যত আগে যাব আইস তত পরিষ্কার হবে। আর আমাদের পথ চলা খানিকটা না, কিন্তু আমরা কোথা থেকে এসেছি সেটা আগে দেখাই। এখানে দূরে যত পর্যন্ত নজর যায় তার থেকেও দূর থেকে আমরা এসেছি, আর চলতে হবে এই একদম শেষ মাথা পর্যন্ত। এখন সম্পূর্ণটা বরফের মধ্যে দিয়ে চলবে। ওই সামনে অনেক উঁচু আছে, এরকম চড়াই আগে কখনো হয়নি বরফের মধ্যে দিয়ে। কালকে আমি হচ্ছে জুতোর কাভারটা পরেছিলাম, তো ট্র্যাকের গাইডের দাদা বলল যে জুতোর কাভার পরলে এই ট্র্যাকে চলা সম্ভব না, খুব স্লিপারি, তো সেই কারণে এখন থেকে অধিকাংশ কি আস্তে আস্তে সম্পূর্ণই হয়ে যাবে, যে সম্পূর্ণ রাস্তা বরফের মধ্যে দিয়ে। তো চলছি হামটা পাস হয়ে শিয়াগুরু বেস ক্যাম্প পর্যন্ত। পিছনে সবাই ওরাও আসছে, আমরা ওইখান থেকে চলা শুরু করেছিলাম। দৃশ্যটা দেখো একবার। এই পাহাড়ের চূড়া তো না, এই পাহাড়ের ওই ভ্যালিটা পার হবে। হালকা হালকা একটু বৃষ্টির মতো পড়ছে, বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, দেখা যাক বৃষ্টি পড়ে না। এই দিকের ভিউটাও দেখো একবার। মানে প্রথম দিন আমাদের চড়াইটা ছিল গ্রিনারির মধ্যে, সবুজ ঘাস গাছপালা। দ্বিতীয় দিন বালি পাথর, আর তৃতীয় দিন আজকে হলো বেশিরভাগ গ্লেশিয়ারের মধ্যে দিয়ে। গ্লেশিয়ারের পাথরও আছে, এখন একটু পাথর আছে, কিন্তু একটু পর থেকে সম্পূর্ণ গ্লেশিয়ার হয়ে যাবে। এখানে প্রায় 45 ডিগ্রি খাড়া চড়াই। আর ওই যে দূরে আমার বন্ধু সৌরভ, জানি না দেখা যাচ্ছে নাকি, ওই যে সাদা জ্যাকেট, ওইখানেও আছে। দৃশ্যটা দেখো, ভালো লাগতেছে। পাহাড়ের এই আঁকি বাঁকি পথে চলতে বেশ ভালোই লাগছে। ঘরে বসে থাকলে তো আরাম তো পাওয়াই যায়, বাইরে আসলে কষ্ট হয়, কিন্তু বিশাল একটা সুন্দর এক্সপিরিয়েন্স তৈরি হয়। ভগবানের কৃপায় এখনো পর্যন্ত সব ঠিকই আছে। দেখি ওর সামনের দৃশ্যটা দেখো, দেখেছো কি? এই সবুজ সবুজ শ্যাওলাগুলো হলো, আমরা বিজ্ঞানে পড়েছি লাইকেন। এই শ্যাওলাগুলো সবুজও হয়,
আবার খয়েরিও হয়। এই যদি সবুজ রঙের থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে বাতাসের যে কোয়ালিটি সেটা খুব ভালো, খুব ভালো এয়ার কোয়ালিটি। এখানে অনেক পাথরের উপরই এরকম সবুজ লাইকেন আছে। হামটা পাশে ট্রাফিক জ্যাম দেখো বন্ধুরা, মানে এখন ঘোরার জায়গাগুলো এত ট্রেন্ডিং হয়ে গেছে যে এখন সবাই আসছে। কঠিন জায়গা, তাও মানুষের ভিড় কম না কিন্তু। উপরে পাথর, বড় বড় পাথর। যাও ভাই। চলছি এখন বালুকা ঘেরা থেকে। বালুকা ঘেরা তো অনেক আগেই পার হয়ে গেছে। বালুকা ঘেরা থেকে শিয়াগুরু পথে, মানে হামটা পাস সামিট করব, তারপর শিয়াগুরু। টাটা। চলছি হামটা পাসের উদ্দেশ্যে। বালুকা ঘেরা থেকে বেরিয়েছি আর এখন হামটা পাস সামিটে যাচ্ছি। হামটা পাস সামিটের পর সেখান থেকে চলে যাব শিয়াগুরু বেস ক্যাম্প। আজকে শিয়াগুরুতে স্টে করব আর কালকে যাব ছাত্রু। ঘুরতে কোথায় কোথায় যাবো একবার। বেশ মজাদার জায়গাটা, খুব সুন্দর, এক নতুন অনুভূতি। টাটা। আকাশ আজকে মোটামুটি পরিষ্কারই আছে। একটা ভালো ট্রেকিং এর জন্য প্রয়োজন হলো ওয়েদার, আর আজকের ওয়েদার মোটামুটি ঠিকই আছে। ভাই এত চলে যাচ্ছি তাও রাস্তা শেষই হয় না, মনে হচ্ছে এরপরে স্বর্গেই গিয়ে রাস্তা শেষ হবে। উফ বাপরে, একটু অক্সিজেন লেভেল এখানে কমে গেছে, আশেপাশে কোনো গাছ নেই আর। আর 1 ঘন্টা আছে হামটা পাস সাবমিটের, তারপর আমরা শিয়াগুরু বেস ক্যাম্পে যাব। সাথে একটু ভারী, এত ভারী ব্যাগ থাকলে না চড়াই করা খুব মুশকিল। আমি যদিও এক্সপিরিয়েন্স ট্রেকার না, তবুও সবাইকে এটাই বলবো যে বেশি ভারী ব্যাগ নিয়ে চলা যাবে না। ঠিক আছে, যাই তাহলে। আর কিছুটা পথ গেলেই হামটা পাস।
তাহলে ফাইনালি বন্ধুরা বালুকা ঘেরা থেকে চলা শুরু হয়েছিল, আর সেখান থেকে আজকে টার্গেট ছিল হামটা পাস সামিট করা, আর সেই সামিট কমপ্লিট। আমরা এখন আছি ভারতের সব থেকে সুন্দর এক ট্রেকিং পয়েন্টে, যেটার নাম হচ্ছে হামটা পাস। খুব সুন্দর এক দৃশ্য, চারিদিকটা বরফে ঢাকা পাহাড়, তার মধ্যে বরফে ঢাকা পাহাড়, খুব সুন্দর অপরূপ দৃশ্য। বাড়িতে বসে থাকলে এরকম দৃশ্য দেখা যাবে না। अगर घर पे बैठे रहोगे तो ऐसे नज़ारे नहीं मिलेगा। बहुत अनकंफर्टेबल जर्नी होगा, लेकिन ब्यूटीफुल नेचर भी होगा। अच्छा किया ना, अच्छा बोला ना भाई? अच्छा एकदम अच्छा, बहुत बढ़िया बोला भाई ने, सही बात है। ऐसे ट्रैक पे निकला करो, घर से बाहर निकला करो, औकात का पता भी चलता है, हेल्थ का भी पता चलता है, और एकदम। सबसे बड़ा नेचर का भी पता चलता है। एकदम 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 सही बात है। सही बात है, सही बात है। তো হামটা পাস চলে আসছি, খুব সুন্দর। আমরা হামটা পাসের 3 দিন, ডে 1 আমরা চিকা পর্যন্ত, জোবরা থেকে চিকা পর্যন্ত গিয়েছি। হ্যাঁ, চিকা নামটা একটু অদ্ভুত হতে পারে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। চিকা বেস ক্যাম্প, যেটা গ্রিনারি দিয়ে ভর্তি ছিল। চিকা বেস ক্যাম্প পার হওয়ার পর ডে 2 আমরা পৌঁছেছি বালুকা ঘেরা। বালুকা ঘেরা যেটা প্রধানত বেশিরভাগ বালু পাথর, একটু পাথুরে এরিয়া ছিল, ডিফিকাল্ট তো ছিল। হ্যাঁ, নদীও পার হয়েছি আমরা। আর আজকে হলো ডে 3, ফাইনালি আমরা আজকে পৌঁছেছি হামটা পাস। খুব সুন্দর, ভগবানের একটা আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ যে আজকে আমরা হামটা পাসে আসতে পেরেছি। আমি বিভিন্ন ট্রেকিং এ চলেছি, কিন্তু এত সুন্দর যে ট্রেকিং এ আসবো, হ্যাঁ মানে আর একটা ট্রেকিং আমি পাবো, এটা ভাবতে পারিনি। সামনে দৃশ্যগুলো দেখো, এই যে ইন্ডিয়ার পতাকা, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব সুন্দর, সবাই একদম এনার্জিতে পরিপূর্ণ। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা জায়গা না, তুমি দেখো পাহাড়ের এই রাস্তাগুলো চড়াই করে আমরা এসেছি, মানে অবিশ্বাস্য। আজকের এই পথ চড়ায় আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের সাথ দিয়েছে, সেটা হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার। এত সুন্দর ওয়েদার যদি না থাকতো, আমরা এই চড়াই কোনোদিনও করতে পারতাম না। আমি খুব একটা এক্সপিরিয়েন্স চড়াই ট্রেকার না, বছরে আমি একটাই ট্র্যাক করি প্রত্যেক বছর, যাতে জীবনের একটা বেঁচে থাকার মানে একটা রস থাকে। যাই হোক, তো বছরে একটা ট্র্যাক করি। আর ট্র্যাকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো, সেটা হচ্ছে ভালো ওয়েদার। ওয়েদার যদি এমন থাকে, তাহলে খুব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। ঠিক আছে, আমি তো অনেক কথাই বললাম, তাহলে এখন সামনের দৃশ্যগুলো দেখো। খুব সুন্দর, খুব সুন্দর, মানে এত সুন্দর দৃশ্য আমি কল্পনাও করতে পারিনি। ও ভাই, সার্থক, জীবন সার্থক, ফুললি স্যাটিসফাইড। আবহাওয়া একটু খারাপ হওয়ার জন্য, মানে চারদিকে খুব কুয়াশার মতো জমে গেছে, যার জন্য আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। আশেপাশে এই এরিয়ার বরফ তো দেখা যাচ্ছে, কিন্তু পাহাড়গুলোকে আর দেখা যাচ্ছে না। তো আমরা হামটা পাস থেকে বেরিয়ে পড়লাম, অনেক মজা করলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম। এখন চলছি আমাদের শিয়াগুরু বেস ক্যাম্পের দিকে। টাটা। तो इधर से सीधा चल देते हैं। चिट्टे चिट्टे
আমরা চলছি এখন হামটা পাস থেকে শিয়াগুরু বেস ক্যাম্পের দিকে, কিন্তু নিচে এত কঠিন, মানে খুব ভয়ানক রাস্তা। কিছু ভুল হলেই নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক, খুব সাবধানে চলতে হবে। হামটা পাসের ডিসেন্ডিং এর চড়াই কিন্তু মোটেই সহজ না। কোনো একটা ছোট্ট ভুল হলেই খুব বড় বিপদ হতে পারে। দৃশ্য তো সুন্দর, কিন্তু মানে সাথে ভয়ঙ্কর। কোন রকম ভুল হলে খুব সমস্যা হতে পারে। এইটুকু আসলে বরফের এক্সপিরিয়েন্স কেমন? একদম লাইফ টাইম মেমোরেবল এক্সপিরিয়েন্স। মানে অমরনাথও গেছি, বরফ পেয়েছি, ইস্ট সিকিম বরফ পেয়েছি, নর্থ সিকিম বরফ পেয়েছি, কিন্তু বরফে এরকম চড়াই আগে করিনি। এত ভালো লাগছে না, মারাত্মক এক্সপিরিয়েন্স। মাথা ধরছে আমার। আমার বন্ধুরা একটু মাথা ব্যথা করতেছে, কিন্তু মজা দুইজনে সবারই হচ্ছে। पैर नहीं करना भाई, पैर छोड़ो गुना। ठीक नहीं लगा भाई, वो ठीक लगाओ भाई, छूट जाएगा हाथ हाथ। আমাদের হঠাৎ করে কি ইচ্ছা হচ্ছে ভাই, এরকম দুইটা পাহাড়ে ভ্যালির মাঝখানে হেঁটে যাবো, পাহাড়ে উঠবো, বরফে উঠবো, মানে কি একটা যে আমাদের মাঝের স্বভাব শুরু হচ্ছে বলতো। কি করা যায় বলতো এটা? আমি সবাইকে শুধু এইটাই বলবো যে যাদের অতিরিক্ত সুশ্রী আছে, আমাদের এটা শুধু ওর না, আমারও আছে। আজকে আমার শ্বশুরি আছে বলেই এত সুন্দর জীবন, সুন্দর সবকিছু থাকতে আমার কি যে শখ এই বরফের মধ্যে চলা, পাথরের মধ্যে, এই বাজে রাস্তার মধ্যে দিয়ে চলা, না খাওয়া দাওয়া করা, মানে সব রকম ভাবে। তারপর মানে পাহাড়ের যে কোনো জায়গায় টয়লেট করা, মানে এগুলো এক্সপিরিয়েন্স করা সুশ্রী। আমি সবাইকে বলবো, যদি সবাই নর্মাল লাইফ চাও তাহলে নর্মাল লাইফ লিড করো। নর্মাল লাইফ খুব সুন্দর। আর যাদের খুব সুশ্রী থাকবে আমাদের মতো, যে না পৃথিবীতে কোথায় কি চলতেছে দেখবো, হ্যাঁ উত্তরাখণ্ডে কি চলতেছে, হিমাচল প্রদেশে কি চলতেছে, তারা লাইফের ওয়াট লেগে যাবে ভাই। তাহলে যদি লাইফের ওয়াট লাগাতে চাও তাহলে আমার মতো ঘুরে বেড়াও, আসো এই পাহাড়ে যাও, ওই পাহাড়ে যাও, ওই পাহাড়ে যাও, কত সুন্দর জীবন। হ্যাঁ, সন্ধ্যাবেলা একটু বন্ধুদের সাথে বের হও, গল্প করো, আড্ডা মারো। হ্যাঁ, তা না খাওয়া দাওয়া করো। ছেলে কি করছে আমার কথায় চলে আসছে হামটা পাস। সত্যি শিয়াগুরু ক্যাম্প সাইট আর 1 কিলোমিটার চলছি। হামটা পাস সাবমিট করার পর অনেক ঢালু রাস্তা ছিল, ঢালু রাস্তা পার হলাম। ওই পিছনের ওই পাহাড় থেকে এসেছি, ঢালু রাস্তা পার হয়ে গেছে, এখন সমতল রাস্তা আছে। তো খুব শান্তিভাবে, মানে ওরকম তাড়াহুড়ো না করে আস্তে ধীরে জায়গাটাকে মানে দেখে যাচ্ছি আমরা আজকে শিয়াগুরু ক্যাম্প সাইটের দিকে। অসাধারণ সুন্দর দৃশ্য। কঠিন রাস্তা বরাবর চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আজকের ডেস্টিনি, শিয়াগুরু ক্যাম্প সাইট। শিয়াগুরু ক্যাম্প সাইট
যেটা প্রায় 12,900 ফিট উচ্চতায় আছে। আজকে রাতটা এখানেই কাটবে, তারপর আগামীকাল আমরা ছাত্রুতে চলে যাব। ঠিক আছে, টাটা। গুড মর্নিং বন্ধুগণ। তো আজকে ডে 4, হামটা পাস ট্র্যাকের ডে 4। হামটা পাস ট্র্যাক গতকালই কমপ্লিট হয়ে গেছে। আমরা ট্র্যাকিং করে আমরা হচ্ছে ডিক্লাইন করে মানে নিচে নেমে আমরা আজকে শিয়াগুরু বেস ক্যাম্পে আছি। শিয়াগুরু বেস ক্যাম্প, যার পাশ দিয়ে যাচ্ছে এই নদীটার নামটা আমার এখন মনে নেই, তো বীজ নদী সম্ভবত। তো আর এই যে আমাদের টেন্ট, এটা হলো স্পিতি ভ্যালি। আর ওইদিকে যেটা হামটা পাস পাহাড় পেরিয়ে এলাম সেটা হচ্ছে কুল্লু ভ্যালি। তো এর মাঝের জায়গাটায় পড়ে। আর আমাদের টেন্টের ব্যাপারটা একটু তোমাদের দেখাই। এই ক্যাম্পিং জোনগুলোতে কি কি থাকে, তো দেখো এখানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে টেন্ট, একটা হচ্ছে খাওয়ার দাওয়ার, আর একটা হচ্ছে টয়লেটারি। তো টেন্টটা দেখাই একটু, তোদের টেন্টটা দেখালাম একটু। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে টেন্ট। এখানে যে টেন্ট পাবা, টেন্টে একটা ইনার লেয়ার থাকে, একটা আউটার লেয়ার থাকে, নিচে প্লাস্টিক পাতা থাকে, প্লাস্টিক না, এই টেন্টেরই পাতা প্লাস্টিকটা। তারপর একটা ফোম দেওয়া থাকে আর স্লিপিং ব্যাগ থাকে। এই তো এতটুকুই জাস্ট থাকে। এটা হচ্ছে টেন্টের থেকে প্রোভাইড করে। আর বাকি ওইখানে হচ্ছে খাওয়ার দাওয়ার দেওয়া হয়, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চটা এই কোম্পানি থেকেই ওরা করে দেয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই সব কিছু ওইখান থেকে ওদের নিতে হয়। তাহলে এটা গেল হচ্ছে এখানের টেন্টের বিষয়, আর হলো খাওয়ার দাওয়ারের বিষয়। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে এখানে টয়লেটারি ব্যাপারটা কেমন। টয়লেটারি ব্যাপারটা এমন যে এখানে কোনো ওরকম টয়লেটের ব্যবস্থা নেই। ঠিক আছে, এখানে কি করে, ওই মাটি খুঁড়ে তারপর হচ্ছে একটা কোনো রকম প্লাস্টিক বা কিছু দিয়ে মুড়ে দেয়। ঠিক আছে, ছোট ছোট আমি তোমাদের দেখাচ্ছি, ওই যে দূরে, হ্যাঁ ওই যে ওইটা একটা টয়লেট, তারপর ওইটা একটা টয়লেট, ওইটা একটা টয়লেট। তো এরকম কোনোভাবে মুড়ে দেয়। তো ওইখানেই মাটি গর্ত করে দেয়, তারপরে তোমার যা ওয়েস্টেজ সেটা করার পর সেটা বালি দিয়ে ঢাকা দিয়ে দিতে হয়। এটি মানে একটা পাহাড়ের, এখানে কোনো টয়লেটের ব্যবস্থাটা নেই। এটা একটা যাদের খুব মানে এই বিষয়গুলো মানে অপছন্দের, তাদের দ্বারা ট্র্যাক হবে না এরকম একটা বিষয়। যাই হোক, তাহলে আমাদের হচ্ছে আজকে আমরা এই শিয়াগুরু বেস ক্যাম্প থেকে বেরোবো সকালের সময়। আমরা রেডি হয়ে গেছি, সব কিছু কমপ্লিট আমাদের এখন এখান থেকে বেরোনোর। এই সামনে দেখো কি সুন্দর পাহাড়। আমাদের এই নদীটা পারও হতে হবে এখন। আশেপাশের একদম 360 ভিউটা দেখো, সম্পূর্ণই পাহাড়, আর তার মাঝখানে কিছুটা জায়গায় আমরা রয়েছি। খুব সুন্দর আছে। আজকে আমরা হচ্ছে এই শিয়াগুরু বেস ক্যাম্প থেকে বেরিয়ে ছাত্রু যাব, ছাত্রু থেকে তারপর আমরা যাব চন্দ্রতাল লেক, তারপর বাড়ি ফেরার পালা। এই তো, টাটা। শিয়াগুরু থেকে চলা শুরু, নদী পার হয়ে আমরা স্পিতি ভ্যালির দিকে যাচ্ছি। সামনের ভিউটা একবার দেখো, কি সুন্দর ভিউ দেখো। এই রাস্তা হয়ে আমাদের চলা শুরু। 3 দিন পর রাস্তার দেখা।
পাহাড়ি কোকেট, ডবল কোটেড, ঠান্ডা লাগে না। আমরা হামটা পাস সামিট কমপ্লিট করলাম। হামটা পাস যেটা ভারতের সব থেকে সুন্দর একটা ট্রেকিং পয়েন্ট আমি তোমাদের বলেছি, কিন্তু এখানে আসলে একটা স্যাক্রিফাইস তোমাদের করতে হবে, সেটা হলো যে 4 দিন মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকবে না। একটু আমার এই যে এটা আমার ফোন, একটু কাছে আসো, এই যে উপরে দেখো নো সার্ভিস, ঠিক আছে? তো হামটা পাসে আসলে এটা সবসময় মাথায় নিয়ে আসবে যে বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ করা যাবে না। 3 থেকে 4 দিন ফ্যামিলি, বন্ধু বান্ধব, বাড়ির মা বাবা কারোর সাথে যোগাযোগ করা যাবে না। এইখানে আসো, এনজয় করো, গোটা দুনিয়া থেকে ডিসকানেক্ট হয়। টাটা। ছত্রু ক্যাম্পসাইট, অবশেষে আমাদের সমতল ভূমির দেখা আর এরকম গাড়ির দেখা মিলল। একটা পাস কমপ্লিট হলো, খুব মজাদার ছিল, একটা খুব সুন্দর ট্র্যাক যেখানে আমরা গ্রিনারি, পাথর, বালু মতো জায়গা, বরফ সব কিছু দেখলাম। তো এই ব্লগে এত পর্যন্তই। স্পিতি ভ্যালি থেকে বেরিয়ে আমরা চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো এখন আমার সামনে দেখো চন্দ্রতাল লেক, দ্য চন্দ্রতাল লেক। সিনেমাতে মনে আছে যে কি বলেছিল চন্দ্রতাল লেক সম্বন্ধে? एक बार मरने से पहले चंद्रताल देखना चाहता हूँ। দিস ইজ দ্য চন্দ্রতাল লেক, ভারতের সব থেকে সুন্দর একটা লেক। আর শুধু চন্দ্রতাল লেক না, তার আশেপাশের ভিউটাও দেখো একটু। যেন মনে হচ্ছে আমরা স্বর্গে এসে পড়েছি। এটা গ্লেশিয়ারের জল যেটা জমে ছিল, গলে গেছে। আর এটা দেখো হিমাচল প্রদেশের সৌন্দর্য, কত সুন্দর হিমাচল প্রদেশ। তো ফাইনালি চন্দ্রতাল লেকের দর্শন হলো। এত সুন্দর যে হবে আমি কল্পনাও করিনি। চারিদিকে অনেক উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, তাহলে চন্দ্রতাল লেক হয়ে গেল, মানালি ট্রিপ কমপ্লিট। বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। লাস্ট ছবি ভিডিও, মানালির মল রোডের সকালের লুক, তাই না? নাইট লুকটা বেশি সুন্দর, সকালেরটাও খারাপ না। কমপ্লিট আমাদের মানালির হামটা পাস জার্নি কমপ্লিট হয়ে গেল।